ইরান একসাথে ৩টা কাজ করে। একটা হচ্ছে আই ওয়াশ, মানে মানুষকে বোঝায় এক রকমের। দ্বিতীয়ত প্রভুদের কথা শোনা, মানে পশ্চিমাদের কথা মানতেছে তলে তলে। এরা কিন্তু কঠিন পরিকল্পনা করে, আর এই বিষয়গুলা সেই পবিত্র কোরআন থেকে আজ এই পর্যন্ত মানুষ কিন্তু জানে, যুগে যুগে এগুলা আমরা অবগত আছি। তো ইরান কি জানে না? জানে। দর্শক, পরিস্থিতি যে আকারে যাচ্ছে, ইরান যে আসলে কোনটা করবে এটা নিয়ে কিন্তু অনেকটা সংশয় প্রকাশ হয়েছে যে এরা কি হামলা চালাবে নাকি চালাবে না। তবে হামলা যদি চালায় তাহলে পরিণতি কি হবে সেটা আজকের এই ভিডিওতে আগাম বার্তা আমরা দিয়ে দিচ্ছি। আর এই বার্তাটা তো আমার না, এই বার্তাটা হচ্ছে ইরানের যিনি সামরিক বাহিনীর প্রধান আছেন তিনি বলে দিয়েছেন যে খেলা এবার হবে। এর আগের বার তো একটু সময় লাগছে, মানে 2-3 দিন 10 দিন 5 দিন সময় লাগছে, বাট এবার জাস্ট সেকেন্ড আসবে। পাশাপাশি আসার সাথে সাথে ছুড়ে দেওয়া হবে সমরাস্ত্র ভাণ্ডারে থাকা সেই হাইপারসোনিক মিসাইল, যেগুলোতে পারমাণবিক ওয়্যারহেড সংযুক্ত আছে। আবার ভিতরে কি ঢুকাবে সেটা সিদ্ধান্ত ইরানের। এখন ইরান এবং ইসরায়েল যুদ্ধে নতুন করে আরব রাষ্ট্রগুলো যারা, তারা কিন্তু এখন আস্তে আস্তে জড়াচ্ছে। জর্ডান সরকার তো আছে বিপদে। ইরানের ড্রোন ভূপতিত করে জর্ডানের সরকারের বিরুদ্ধে তার দেশের নাগরিক রাস্তায় নামছে, সৌদির বিরুদ্ধে সৌদির নাগরিক নামছে। এবার কাতারের যিনি শেখ আছেন আমির বিন তামিম, তিনি আপনার ইরানের প্রেসিডেন্ট রাইসির সাথে কথা বলছেন। তখন আপনার মানে বলা হচ্ছে যে ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনো অপরাধীর ন্যূনতম পদক্ষেপ অবশ্যই কঠোর, বিস্তৃত এবং বেদনাদায়ক প্রতিক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করা হবে। আমি জানি না যে কাতারের আমির তিনি আসলে কি কারণে তাকে ফোন দিছেন, ভাই তোমরা এখন ফোন টোন দিও না, আমার মনে হয় যে ইরানের মতন খেলতে দাও। ইরান বলছে এটি আমাদের প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যা ইরানের আত্মরক্ষার বৈধ অধিকারের আওতায় পড়ে। আমাদের দেশের স্বার্থের উপর ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া এটি। এখন বলা হচ্ছে যে কাতারের পক্ষ থেকে যে দেখেন আপনারা যে এইভাবে করতেছেন, তো আবার তো একটা পাল্টা আক্রমণ হইতে পারে। তখনই তিনি আপনার এই কঠিন বক্তব্য দিয়েছেন যে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তবে ইরানের প্রতিক্রিয়ার, মানে পাল্টা জবাব দেওয়ার গতি হবে কয়েক সেকেন্ডেরও কম। আর বলা হচ্ছে যে আপনার আমরা যদি একটু দেখি, ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়ার নিজেদের প্রস্তুতির কথা ইরান কিন্তু বিশ্ব মিডিয়াকে বারবার জানান দিচ্ছে যে দেখো, আমরা কিন্তু যা বলি মাইরি তা করি। এর আগেরটাতে আমরা ধৈর্য নিছি, কারণ এটা ছিল জবাব দেওয়া, প্রতিশোধ না। যে তোমরা যা করতেছো, আমরা যে চাইলে 2300 কিলোমিটার দূরে তোমাদের রাষ্ট্রে আমরা এখান থেকে টিপ দিলে মেশিন ওইখানে গিয়ে পড়বে, এটা প্রমাণ করে দেখাইছি, জাস্ট একটা ট্রেইলার। বাট আমরা যদি ফুল ছবি দেখাইতে যাই তাহলে সেইটার অবস্থা হবে কঠিন। আর পশ্চিমাদেরকে সাইজ করার জন্য তো হার্ট অফ ইরান ওই যে জাহাজের মধ্যে সেট করে দাঁড়াইয়ে রয়েছে আপনার কি বলা হয় যে সাগরের অঞ্চলে। আপনার ইসরায়েলের সামরিক বাহিনী বলছে আবার ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেবে। নিজেদের পরবর্তী পরিকল্পনার কথাও জানিয়েছে আপনার ইসরায়েলের এই বক্তব্যের পর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মাহমুদ বাগেরি। তিনি বলছেন ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো রকম হামলার পরিকল্পনা নেই আমাদের সাফ। তবে ইসরায়েল যদি কোনো রকম পাল্টা হামলা চালায় তাহলে এর পরবর্তী জবাব হবে ইসরায়েলের বেসামরিক, অর্থনৈতিক, সামরিক এবং কি হেরমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটি আছে সেটাকেও কিন্তু শেষ করে দিবে। বলা হচ্ছে ইসরায়েলের মানে এখানে বেশ কিছু জায়গাতে নিজেদের অবস্থান ইরান জানান দিচ্ছে। ইরানন কি বলা হয় যে এখন ভাবসে আছে, গণার টাইম নেই, কারণ রাশিয়া তো ভাই পিছন থেকে আসা ইরানের সাপোর্ট দিয়ে বৈশাখ স্যার চিন্তা আছেই। উত্তর কোরিয়াও কিন্তু চুপচাপ, বাট হয়তো তলে তলে কূটনৈতিক কোনো অ্যাক্টিভিটিস ইরানের সাথে রাখতেছে। তো সকল কিছু মিলিয়ে যদি ধরেন ইরানের বিপরীতে চালায় ইসরায়েল, তবে সেইটাও হবে বড় ধরনের ঘটনা। আর সেটা যদি করে তাহলে ইরান আসলেই পারবে, আমি আবার বিশ্বাস করি। কারণ যে মেশিনারিজগুলা বিভিন্নভাবে গণমাধ্যমে উঠে আসছে ইরানের সামরিক শক্তির একের পর এক দিক, আর যার কারণে বারবার ধরেন এই যে ইসরায়েল বলতেছে এদের পারমাণবিক সক্ষমতা কমাও, এদের ক্ষেপণাস্ত্রের উপর লাগাম টাইনা ধরো, টের পাইছে কিন্তু যে ঘটনা অন্য